চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ। সরাসরি চলে যাচ্ছে এখানে। মাসুদ, বিমান বিধ্বস্তের ঘটনার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। হতাহতের সংখ্যা বা কোনো কিছু আপনারা জানতে পেরেছেন কিনা? আপনারা ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত বিমান সেটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে অক্ষত রয়েছেন দুজন পাইলট। আমি এই মুহূর্তে রয়েছি পিসিটি অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ঠিক বিপরীতে। আমার পাশেই হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর, এখন এখানে পুরাতন বিমানবন্দর। সেখান থেকে আজ সকাল 10:30টার দিকে বিমান বাহিনীর এই বিমানটি সেটি আপনার উড়ে যায় এবং সেটি উড়ার পরে কিন্তু পেছনে আগুন ধরে যায়। এখানে কয়েকজন ছিল যারা ছিল প্রত্যক্ষদর্শী, তারা আমাদেরকে জানিয়েছে যে বিমানটি ওড়ার পরে কিন্তু পেছনে আগুন ধরে যায় এবং সেটি ঠিক কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে এবং সেটি এই মুহূর্তে প্রায় ডুবে গেছে। এবং এখানে আপনারা দেখছেন, আমি আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি সেখানে হচ্ছে তারা রয়েছেন ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনী এবং চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং তারা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। যদিও বিমানটি এই মুহূর্তে পানিতে প্রায় আপনার ডুবে গেছে, অর্থাৎ সেইখানে যারা উদ্ধার কাজ চালাচ্ছে বিভিন্ন বোটে থাকা লোকজন তারা আমাদেরকে জানিয়েছেন বিমানটি আধা ঘন্টা আগেও একটু ভাসমান থাকলেও কিন্তু এখন কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে যারা রয়েছেন তারা এই মুহূর্তে পিসিটি অর্থাৎ পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে রয়েছেন, যেখানে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে আমরা যে দুজন পাইলট যারা অক্ষত রয়েছেন তাদের পরিচয় বা নাম আমরা এখনও জানতে পারিনি। একটু পরেই হয়তো আইএসপিআরের পক্ষ থেকে সেটি জানানো হবে। তবে সর্বশেষ যে বিষয়টি, এখনও দুর্ঘটনার শিকার বিমানটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা। আরেকটি বিষয় হচ্ছে এখানে এই মুহূর্তে হলো জোয়ার বেশি থাকায় এখানে যারা যারা উদ্ধার কাজে রয়েছেন, যারা কয়েকজন তারা আমাকে জানিয়েছেন জোয়ার থাকায় বিমানটি পানিতে পড়ার সাথে সাথেই আপনার ডুবে যায়। ফলে সেটির কোনো চিহ্ন তারা এখনও পায়নি এবং তাদের উদ্ধার আপনার অনেকটা বেগ পেতে হচ্ছে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আপনার দুর্ঘটনার শিকার যে বিমান সেটি উদ্ধারে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী সহ বন্দরের সংশ্লিষ্টরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।